ওয়েলকাম। সরকারি কর্মচারী কি অপরাধ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়ে আমরা আজ আলোচনা করব। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি 3 অনুযায়ী 5টি কারণে সরকারি কর্মচারীকে শাস্তি প্রদান করা যাবে। সেগুলি হল অদক্ষতা, অসদাচরণ, পলায়ন, দুর্নীতি ও নাশকতামূলক কার্যক্রম। বিধি 3 এর অনুযায়ী অদক্ষতা হল শারীরিক বা মানসিক অসমর্থতা। বিভাগীয় পরীক্ষায় পরপর 2 বা ততোধিকবার অকৃতকার্য হওয়া। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত উক্ত পরীক্ষায় অংশগ্রহণ না করা। বিভাগীয় মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়া। দক্ষতা হারানো এবং উক্ত দক্ষতা পুনরায় অর্জনের সম্ভাবনা না থাকা। বিধি 2 এর অনুযায়ী অসদাচরণ হল অসঙ্গত আচরণ বা চাকুরি শৃঙ্খলার জন্য হানিকর আচরণ অথবা সরকারি কর্মচারীদের আচরণ সংক্রান্ত বিদ্যমান বিধিমালার কোনো বিধানের পরিপন্থী কোনো কাজ অথবা কোনো সরকারি কর্মচারীর পক্ষে শিষ্টাচার বহির্ভূত কোনো আচরণ এবং নিম্নবর্ণিত কোনো আচরণও অসদাচরণ হিসেবে গণ্য হবে। সেগুলি হল ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসঙ্গত আদেশ অমান্যকরণ, কর্তব্যে অবহেলা প্রদর্শন, আইনসঙ্গত কারণ ব্যতিরেকে সরকারের আদেশ, পরিপত্র, নির্দেশ অবজ্ঞাকরণ, সরকারি কর্মচারীর বিরুদ্ধে কোনো কর্তৃপক্ষের নিকট অসঙ্গত, ভিত্তিহীন, হয়রানিমূলক, মিথ্যা অথবা তুচ্ছ অভিযোগ দাখিল করা, অন্য কোনো আইন বা বিধিবিধানে অসদাচরণ হিসাবে গণ্য আচরণ। বিধি 2 এর অনুযায়ী পলায়ন অর্থ বিনা অনুমতিতে চাকুরি ত্যাগ অথবা 60 দিন বা ততোধিক কাল বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিত থাকা, অথবা অনুমোদিত অনুপস্থিতির ধারাবাহিকতায় অনুমোদিত সময়ের পর 60 দিন বা ততোধিক কাল বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিত থাকা, অথবা বিনা অনুমতিতে দেশ ত্যাগ এবং 30 দিন বা ততোধিক কাল বিদেশে অবস্থান করা, অথবা অনুমতিসহ দেশ ত্যাগ এবং অনুমোদিত সময়ের পর 60 দিন বা ততোধিক কাল বিদেশে অবস্থান করা। বিধি 3 এর অনুযায়ী দুর্নীতিপরায়ণতা হল সরকারি কর্মচারী নিজে বা তার উপর নির্ভরশীল অথবা অন্য যে কোনো ব্যক্তি তার মাধ্যমে বা তার পক্ষে যদি তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো অর্থসম্পদ বা অন্য কোনো সম্পত্তির অধিকারী হন যার যুক্তিযুক্ত হিসাব দিতে তিনি অক্ষম, অথবা তিনি প্রকাশ্য আয়ের সাথে সঙ্গতিবিহীন জীবনযাপন করেন, অথবা তার বিরুদ্ধে দুর্নীতি পরায়ণতার অব্যাহত কুখ্যাতি থাকে। বিধি 3 এর অনুযায়ী নাশকতামূলক কর্ম বলতে বোঝায় সরকারি কর্মচারী নাশকতামূলক কাজে লিপ্ত হন অথবা তিনি লিপ্ত আছেন মর্মে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে, অথবা নাশকতার সাথে লিপ্ত এমন ব্যক্তির সাথে জড়িত মর্মে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে এবং সে কারণে তাকে চাকুরিতে রাখা জাতীয় নিরাপত্তার জন্য হানিকর বলে বিবেচিত হয়। এখানে নাশকতামূলক কর্মে জড়িত থাকাকে দণ্ড প্রদানের ভিত্তি হিসেবে উল্লেখ করা হলেও এই বিধিতে নাশকতামূলক কর্মের সংজ্ঞা প্রদান করা হয়নি। বাংলাদেশের অন্যান্য আইনে নাশকতামূলক কাজ বলতে সাধারণত এমন সব কর্মকাণ্ড বোঝায় যা রাষ্ট্র বা জনগণের জানমাল, সম্পদ বা স্থাপনা ধ্বংস, ক্ষতিসাধন বা বিপন্ন করার উদ্দেশ্যে বা ফলস্বরূপ করা হয়। বিশেষত রেল, রাস্তা, সেতু, বিদ্যুৎ কেন্দ্র, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান, জনগুরুত্বপূর্ণ স্থাপনা বা সরবরাহ ব্যবস্থায় হামলা, অগ্নিসংযোগ বা বিস্ফোরণ ঘটানো ইত্যাদি এর মধ্যে পড়ে। বিশেষ ক্ষমতা আইন 1974, বিস্ফোরক দ্রব্য আইন 1908 ও বাংলাদেশ দণ্ডবিধি 1860 এ নাশকতামূলক কাজের সংজ্ঞা, ব্যাপ্তি ও শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।